নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই জানেন যে আগামী রবিবার ওড়িশা এফসির সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, এবং যে সেই ম্যাচটি যদি মোহনবাগান জেতে তাহলে সেই দিনই কিন্তু লিগ শিল্ড চ্যাম্পিয়ন ঘোষিত হয়ে যাবে, এবং টানা দুবার। তবে তারও আগে কিন্তু আগের দিনে এফসি গোয়া ম্যাচটি আছে। যদি এফসি গোয়া যদি কেরালা ব্লাস্টার্সের সঙ্গে কোনোভাবে পয়েন্ট নষ্ট করে তাহলে সেদিনও চ্যাম্পিয়ন হয়ে যাবে। কিন্তু আর মোহনবাগানিরা বা মোহনবাগান সমর্থকরা কিন্তু তাকিয়ে থাকবে রবিবার দিন একদম ৬২,০০০ দর্শক আসন পূর্ণ যুবভারতীতে ভিড় করতে, যেহেতু তাদের প্রিয় দলের সাফল্য দেখতে। এবং তবে মোহনবাগানের এই দলটার সাফল্য নিয়ে যদি আমরা কথা বলি, তা আমাদের কিন্তু পেছনে ফিরে যদি আমরা একটু তাকাই তাহলে কিন্তু বলতে হয় যে ১৯৯৯-২০০০-এ মোহনবাগান যে দলটা জাতীয় লিগ জিতেছিল সেই দলটার অনেক সিমিলারিটি পায় অনেকেই। কেননা সেই দলটায় যেরকম বিদেশি অত্যন্ত ভালো মানের বিদেশি ছিল, যেমন স্টিফেন আভারোই, ইগর স্কিভরিং, জসে রামিরেস বারেটো, দুষিত, সেই সঙ্গে ভারতীয় প্লেয়াররা দেবজিৎ ঘোষ, আমি যার সঙ্গে এই মুহূর্তে আছি দুলাল বিশ্বাস, বাসুদেব মণ্ডল। তো একটা দারুণ একটা কোয়েসিভ ইউনিট ছিল বিদেশি প্লেয়ার এবং ভারতীয় প্লেয়ারদের, এবং তার জন্যই কিন্তু সাফল্য এসেছিল। এবং যেভাবে সেই দলটাকে অন্যতম সেরা দল বলা হয় মোহনবাগানের, তো আমরা সেই দলটা নিয়ে এবং এইবারের দলটার সাফল্য নিয়ে একটু আগামী কয়েক মিনিট আমরা একটু আড্ডা মারবো বলবো। তো দুলালদা আমার সঙ্গে আছে। দুলালদা, তোমাকে রেপ স্পোর্টসে প্রথমেই স্বাগত। প্রথমেই যদি বলি ওই দলটার কথা, মানে সেই দলটাকে নিয়ে তুমি কি বলবে? সেই দলটা এত ভালো ছিল যে তোমরা যেরকম ছন্দে খেলেছিলে, যেরকম অনেকেই কিন্তু সেই দলটার সঙ্গে এই দলটার একটা মিল খুঁজে পায়। অ্যাকচুয়ালি দেখো, 99-2000 আমরা যখন আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিলাম, আমার মনে আছে খুব ভালোভাবে যে আমরা কিন্তু দুটো ম্যাচ বাকি থাকতে আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছিলাম। এবং ওই টিমে যারা সে বছর মানে রিজার্ভ বেঞ্চেও যে যারা ছিল তারাও কিন্তু সবাই ভালো প্লেয়ার ছিল। এবং সেই দিক থেকে তুমি যদি দেখো এবছরের মোহনবাগান টিমটারও কিন্তু সেম, মানে রিজার্ভ বেঞ্চে যে প্লেয়ারগুলো বসে আছে তারাও কিন্তু প্রত্যেকেই ভালো প্লেয়ার। তো একটা টিমের শক্তিটা তখনই মানে দারুণভাবে প্রকাশ পায় যখন তার রিজার্ভ বেঞ্চ স্ট্রং থাকে। তো সে বছর অ্যাকচুয়ালি 99-এর তোমার আই লিগের মানে প্রচুর স্মৃতি, তখন ন্যাশনাল লিগ ছিল, প্রচুর স্মৃতি আছে। কারণ একটা গল্প তোমাকে বলি, এগেনস্ট এয়ার ইন্ডিয়া বম্বেতে খেলা হচ্ছে, মানে তোমার ইগার কত বড় মাপের প্লেয়ার সেটা তার প্রমাণ আমি সেদিন পেয়েছিলাম। কারণ প্রায় আমাদের খেলা চলছে 85 মিনিটস হয়ে গেছে খেলা, মানে তখন মানে 0-0 ড্র চলছে। দূষিত সাইড লাইনে গিয়ে শুধু বাবলুদাকে জিজ্ঞাসা করলো কত মিনিট বাকি আছে, বললো 5 মিনিট। বলে ওকে ফাইন। এটা বলে মাঠে যখন ও আবার ঢুকে গেল তখন একটা ফ্রি কিক পেয়েছিলাম, ঠিক আছে আমরা। তো ডান দিক থেকে ফ্রি কিকটা মোস্ট প্রবাবলি আরপি ফ্রি কিকটা করেছিল। এবং যখন ওই ফ্রি কিকটা করার পর ওই ফ্রি কিক থেকেই দূষিত, আমরা মানে দূষিত না তোমার সরি ইগার, আমরা হলে কী করতাম, হেড করতাম, কিন্তু ও হেড নয়, ওইখানে পা তুলে এত সুন্দর ভলি করলো। ভলি মানে কি, মানে জাস্ট পায়ের নিচ দিয়ে শোল দিয়ে এত সুন্দর বলটাকে রেখে দিল, গোল। ম্যাচটা আমরা ওই 1-0 গোলে জিতে গেলাম। সুতরাং এই যে টাইম, কতটা টাইম বাকি আছে, এই যে কনফিডেন্স নিয়ে বলা, এগুলো কিন্তু ওই সময় একটা বিশাল ব্যাপার ছিল। কারণ কাকে ছাড়বে কাকে ধরবে, প্রত্যেকটা ম্যাচ ডমিনেট করে ফুটবল খেলেছিলাম ওই বছর আমরা। তো সত্যি ওই 99-এর স্মৃতি মানে ভীষণভাবে আমাদের প্রত্যেকের ভেতরেই আছে। কারণ আর একটা জিনিস সেটা হচ্ছে যে তোমার টিমের মধ্যে সবচেয়ে বড় কথা যেটা দরকার সেটা হচ্ছে ইউনিটি। আর তখন মোহনবাগান টিম মানে 6টা 7টা 8টা বাঙালি ছেলে রয়েছে, পুরো মিলেমিশে একটা দারুণ একটা মানে কি বলবো, একাত্মবোধ প্রত্যেকের মধ্যে ছিল। টিমের মধ্যে আমরা যারা বাঙালিরা ছিলাম তাদের সঙ্গে আমাদের বিদেশিদের এমন একটা বন্ডিং ছিল না। ধরো খেলার মাঝখানে কেউ যদি বাসুকে কোনো সময় ট্যাকেল করছে, বাসু যদি একবার বলে আমাকে মারছে, তো মোটামুটি যে করেছে তাকে আদার্স প্লেয়াররা পুরো মানে সেই সাপোর্টটা পাওয়া যেত। তো এইরকম একটা ব্যাপার। দুলালদা, তুমি নিজে যেহেতু রাইট ব্যাক ছিলে, ফ্ল্যাঙ্ক বরাবর যে ওঠা নামা সেই ভূমিকাটাই কিন্তু এবারে মানে একদম মানে
অত্যন্ত ভালোভাবে করছে হচ্ছে সুভাষিস বোস এবং সেই সঙ্গে আশিস রায়। তো মোহনবাগানের বর্তমান টিমের সাফল্যের পেছনে আরও একটা যেটা অন্যতম কারণ, সেটা হলো সবথেকে কম গোল খাওয়া। মোহনবাগান কিন্তু এ মরশুমে আইএসএলে মাত্র 14টা গোল খেয়েছে এবং 13টা ক্লিনশিট তার মধ্যে। তোমার কি মনে হয় যে, তুমি নিজে যেহেতু একজন ডিফেন্ডার ছেলে, গোল খাওয়াটা, কনসিড কম করাটা কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে ম্যারাথন একটা লিগের ক্ষেত্রে? অ্যাকচুয়ালি ম্যারাথন লিগ যখন খেলতে যাবে তখন গোল কম খাওয়া মানে যারা মিডফিল্ডার, যারা স্ট্রাইকার আছে, তারা কিন্তু অনেক মানে কি বলবো, নিশ্চিন্তে ফুটবলটা খেলতে পারে। কারণ হচ্ছে যে আমরা যদি ওপরে কোনো রকম ভুল কিছু করি, আমাদের যদি কোনো মিস্টেক হয়, পেছনে দাঁড়িয়ে আছে, কোনো চিন্তা নেই। এটা বিশাল একটা ব্যাপার। দেখো, গোল কম খাওয়ার পেছনে শুধু 4টে ডিফেন্ডার নয়, গোলকিপার যে আছে তারও অনেক ভূমিকা থাকে। একটা ম্যাচে গোলকিপার কিন্তু 1 পয়েন্ট এনে দিতে পারে। তো সেই রকম মোহনবাগান মানে কোনো টিম যদি গোল কম খেয়ে ভালো পারফর্ম করে, তার মানে বুঝতে হবে টিমটা ব্যালেন্স টিম, এবং টিমটা যার ডিফেন্ডার আছে বা গোলকিপার যারা, তারা ভালো পারফর্ম করছে। এটা কিন্তু মানে ভীষণভাবে। তুমি কতটা শ্রেয় দেবে টম অলড্রেড, আলবার্টো রড্রিগেজ, যে দুই বিদেশি ডিফেন্ডার অত্যন্ত ভালো খেলেছে, মানে যে ডমিনেট করে খেলেছে এবং সেই সঙ্গে উঠে গিয়ে গোলও করেছে? যেরকম টম অলড্রেডও যেরকম 6টা গোল করেছে, সুভাষিসও 6টা গোল হয়ে গেল। তো এই যে ডিফেন্ডাররা, যে সবথেকে পজিটিভ, যে ডিফেন্ডাররা শুধুমাত্র ডিফেন্সই করা নয়, উঠে এসে গোলও করেছে, এবং বিশেষ করে সেট পিস। মোহনবাগানের এবারে সাফল্যের অন্যতম কারণ হচ্ছে সেট পিসকে কনভার্ট করা। এটা নিয়ে কী বলবে? দেখো, ডিফেন্ডাররা সেট পিসে যখন কোনো মানে কী বল, ক্লাব যখন সেট পিস মুভমেন্টগুলোকে যখন সেট করে, তখন কিন্তু ম্যাক্সিমাম দেখবে যারা ওই সেট পিসের সময় গোলের কাছে যাচ্ছে বা পৌঁছেছে, তার মধ্যে 2-3টে ডিফেন্ডার থাকে। একটু লম্বা কাঁধে। বিকজ তাদের যেহেতু ডিফেন্ডাররা হেডিংয়ের দিক থেকে, হেডিংয়ে বলো বা ফিজিক্যালি এক্সট্রা স্ট্রং হয়, সেই কারণে ওখানে রাখে। তো তুমি এখন নয়, তুমি বরাবরই দেখে আসো যে দেখবে যখন কোনো সেট পিস মুভমেন্ট হচ্ছে, যে কোনো টিমে দেখবে ডিফেন্ডাররা উঠে যাচ্ছে। তো সেইখানে যদি ডিফেন্ডার উঠে গিয়ে যদি কনভার্ট করছে, এটা কিন্তু টিমের জন্য ভীষণ একটা ভালো দিক। এবং এটা মোহনবাগানে যেটা হয়েছে এবছর, সেটা খুবই ভালো হয়েছে। তো এর থেকেই বোঝা যাচ্ছে যে টিমটা একটা ব্যালেন্স টিম রয়েছে, ভালো ফুটবল খেলছে, প্রত্যেকের মধ্যে একটা বোঝাপড়া আছে। কারণ দেখো, ভালো টিম আর যদি কম্বিনেশন ভালো না থাকে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো না থাকে, তাহলে কিন্তু অনেক মিস্টেক হয়। সেই জায়গায় অনেক মিস্টেক কম হয়েছে এবং কম্প্যাক্ট ফুটবল খেলছে, সেই কারণে কম গোল খাচ্ছে, ডিফেন্ডাররা গিয়ে গোল করছে। এই সাপোর্টটা যদি চারিদিক মানে সবার মধ্যে একটা কী বলবো, ইউনিটি থাকে, তাহলে কিন্তু এই সাপোর্টটা পেতে পারে প্লেয়াররা, এবং সেটারই প্রতিফলন নেবে। তো তোমাদের সেই দলটার সঙ্গে এই দলটার কোনো মিল খুঁজে পাও? মানে এই যে তুমি ডিফেন্সের কথা বললে, সেই দলটার ডিফেন্সের সঙ্গে যদি এই দলটার ডিফেন্সের তুলনাটা নিই, তোমাদের দলটা নিয়ে একটু গল্প শুনবো। অ্যাকচুয়ালি সে বছরে যদি তুমি দেখো, তো আমার মনে আছে আমরা এগেনস্ট টালিগঞ্জ অগ্রগামী, ফার্স্ট লিগে টালিগঞ্জ অগ্রগামী খেলা হচ্ছে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। প্রথম 2টো গোল স্টিফেন করেছিল একটা, আর একটা ইগার করেছিল, এবং দুটো গোলের জন্যই সেই সাইডলাইন থেকে ওভারল্যাপ করে গিয়ে আমি মাইনাস করেছিলাম। তো এই যে কম্বিনেশন, মানে তখনও টিমের মধ্যে একটা ইউনিটি বলো বা নিজেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, কে কখন উঠবে, কে কখন নামবে, কাকে কখন সাপোর্ট দিতে হবে, এই যে ব্যাপারটা তখন মানে দারুণ ছিল। মানে কি বলবো, আমি যদি ডিফেন্স থেকে কেউ উঠে যাচ্ছে, তো দেখা গেছে ব্যারোটা এসে অনেক সময় পেছন থেকে বল সেভ করে দিয়ে চলে গেছে, কখনো স্টিফেন পেছন থেকে এসে বল সেভ করে দিয়ে চলে গেছে। তো এবার যখন সেট পিস মুভমেন্ট হতো, ওমেলা উঠে যেত, গিয়ে ওমেলা কত গোল কনভার্ট করেছে। তো এই ব্যাপারটা কিন্তু ওই সেই একই। দেখো, এখন আর তখন বলে কিছু হয় না, এটা খেলার অঙ্গ। এটা যে টিম ভালো নিজেদের মধ্যে তৈরি করতে পারে, সেই টিমই ভালো পারফরমেন্স করে। বাবলুদার কতটা বড় ভূমিকা ছিল? কেন এখন যে রোলটা প্লে করছে মলিনা, কেন গত বছরে ওই সাফল্য পাওয়ার পরেও কিন্তু অ্যান্টোনিও লোপেজ হাবাসকে ছেড়ে দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট, এবং মলিনাকে নিয়ে এসেছিল, এবং তিনি কার্যত প্রথম দিকে বেঙ্গালুরু এফসি ম্যাচটা 0-3 গোলে হারার পরে কিন্তু যেভাবে আর পিছনে ফিরে তাকায়নি মোহনবাগান। তো কতটা তুমি কৃতিত্ব দিতে চাও মলিনাকে? একটা কোচের কত বড় ভূমিকা থাকে? দেখো, কোনো টিম যখন মানে তারাখচিত যখন কোনো টিম হয়, তখন কিন্তু কোচের একটা বিশাল ভূমিকা থাকে। ভূমিকাটা হচ্ছে
কোচকে তখন টিমটাকে একাত্মবোধ করায়, মানে নিজেদের মধ্যে ভালো একটা রিলেশন বিল্ড করা, এটা কিন্তু সবার আগে দরকার। এবং আমার মনে হয় কোচের সঙ্গে প্লেয়ারদের সেই রিলেশন আছে, যেটা আমাদের সময় বাবলুদার ছিল। বাবলুদার সঙ্গে আমাদের রিলেশনটা মানে অসম্ভব ভালো ছিল। এবং বাবলুদা কি বলবো, আমরা কোনো মিস্টেক হলে পরে বাবলুদা সব সময় গাইড করেছে কোন জায়গাটায় ভুল হচ্ছে না আছে। এবং বাবলুদার যেটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ছিল, বাবলুদা তোমার গেম রিডিংটা, এই কখন কাকে কোথায় ইউটিলাইজ করতে হয়, বাবলুদা কিন্তু খুব ভালো এটাকে ইমপ্লিমেন্ট করতেন। এবং বাবলুদা মানে কি বলবো, সত্যি কথা বলতে বাবলুদা যেই খেলা শুরু হতো, প্রথম গালাগালটা আমাকে আর দেবজিৎকে দিয়ে শুরু করতো। কারণ এই দুজনকে বাবলুদা মানে আমার মনে হয় বাবলুদার এটা ইন্টেনশনালি করতো, কারণ জানে এই ছেলে দুটোকে যদি তাতিয়ে রাখা যায় তাহলে মাঠের মধ্যে একটা ফাইটিং একটা জায়গা পাওয়া যায়। লিডারশিপ তুমি মানে এই যে একটা লিডারের ব্যাপারটা, ওই সেই দলটা দেবজিৎ কি লিডার ছিল মানে বাঙালিদের মধ্যে, নাকি না অন্য কেউ লিডার ছিল? ওই 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 টিমটার মধ্যে না সবাই লিডার, এবং সবাই প্রত্যেককে রেসপেক্ট করতো, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ভালো একটা সম্পর্ক ছিল। মানে কেউ লিডার, আমি লিডার কি দেবজিৎ লিডার কি ব্যারেটো লিডার, নট দ্যাট, আমরা প্রত্যেকেই লিডার, একজন প্রত্যেকের জায়গায় লিডার। সুতরাং মানে লিডারশিপ সেই যে একদম পুরো আমি লিডারশিপের জায়গায় যদি বলো, সেখানে দেবজিতের কিছু লিডারশিপ পার্ট ছিল, কারণ ও মাঠটায় দাঁড়িয়ে কমেন্ট করে ফুটবলটা খেলতো। ডিফেন্সে যদি বলে, ও হলেও চুপচাপ খেলতো, কিন্তু কমেন্ট ছিল ভেতরে। আর একটু যেটুকুনে আমি পারতাম সেটুকু দেওয়ার চেষ্টা করতাম। তো মানে লিডারশিপ তো একটা আলাদা পার্ট, কিন্তু লিডারশিপের থেকেও বড় হচ্ছে নিজেদের মানে কি বলবো ফিলিংস। এবং তখন ইস্টবেঙ্গল, তখন মোহনবাগানের আমাদের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে যে ফিলিংসটা ছিল, সেই ফিলিংসটা কিন্তু মাঝখানে আমার মনে হয় হারিয়ে গেছে। এখনকার প্লেয়াররা অনেক প্রফেশনাল হয়ে গেছে, এখনকার প্লেয়াররা যেহেতু মানে তুমি বলছো যে আবেগ, মানে সেখানেই গিয়ে এই যে বাঙালি প্লেয়াররা যে আজকে জাতীয় দলে বেশি দেখা যায় না, সেখানেই তুমি মনে করো যে এই যে সুভাষিস বোস এত ভালো খেলছে, নিয়মিত ইন্ডিয়ান টিমেও খেলে, এবং এখন দীপেন্দু বিশ্বাসও যেভাবে এগিয়ে আসছে, তুমি এই দুজনকে নিয়ে কি বলবে? দুজনেই কিন্তু ডিফেন্সিভ প্লেয়ার। দেখো, ওদের প্রতি আমার শুভেচ্ছা এবং কি বলবো, আমার ভালোবাসা দুজনের প্রতি আছে। ওরা আরও ভালো খেলুক, আরও অনেক দিন ফুটবল খেলুক। দীপেন্দু নিয়ে কী বলবে পার্টিকুলারলি? দীপেন্দু ছেলেটা ধারাবাহিকভাবে খেলছে, এবং দেখো আমার যেটা দীর্ঘ 10-12 বছরে আমি যেটুকু দেখেছি, অনেক বাঙালি ছেলে এসছে, 1 2 3 5 এসছে, কিন্তু তারা খুব তাড়াতাড়ি হারিয়ে গেছে। আমার একটাই এদের কাছে রিকোয়েস্ট, যে এরা যেন হারিয়ে না যায়, নিজেদের ডিসিপ্লিন লাইফটা লিড করে। দেখো, প্রত্যেকেরই লাইফ একটা আলাদা আছেই, কিন্তু খেলাটা যখন খেলছে তখন সেই জায়গাটায় প্রায়োরিটি দিয়ে সেই মানে কি বলবো, নিজের যে পারফরমেন্সটাকে সেটাকে আরও বেটার করুক, যাতে আরও বড় অনেক দিন খেলতে পারে। এবং দুজনাই ভালো প্লেয়ার, নো ডাউট, বলার কোনো অপেক্ষা রাখে না। এবং আমি চাই ওরা আরও অনেক দিন ফুটবল খেলুক এবং ভালোভাবে খেলুক। দুলালদা, তোমাকে এবারে বিদেশি প্রসঙ্গে আসি, কেননা এবারের এই দলটায় যে বিদেশি যাদের উপরে মূল মানে ভরসা করে আছে, তারা হলো যে অবশ্যই জেমি ম্যাকলারেন। আমরা সবাই জানি যে অস্ট্রেলিয়া এই লিগে অনেক মানে বহুবার সর্বোচ্চ গোল স্কোরার রয়েছে, এবং যে ভঙ্গিমায় আক্রমণ ভাগকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, লিড করছে, জেমি ম্যাকলারেন বলো, জেসন কামিন্স বলো, ডিমিট্রি পেট্রোডোসকে খেলার সুযোগই পাচ্ছে না সেরকম। গ্রেগ স্টুয়ার্ট, এবছরে মাঝমাঠে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে আসা হয়েছিল মুম্বাই সিটি থেকে, এবং সেই সঙ্গে ডিফেন্সের 2 অন্যতম কাণ্ডারি টম অলড্রেড এবং আলবার্টো রড্রিগেজ। এবারের এই বিদেশি নিয়ে কি বলবে দুলালদের? তো কোনো মিল খুঁজে পাও তোমাদের সময়কার যে বিদেশি ছিল, মানে ইগার, ব্যারেটোস, দূষিত, ওমলো, এদের নিয়ে? দেখো, ওইভাবে না মানে একদম তুমি সিমিলারিটি খুঁজে পাবে না তখন। বিদেশি মানে কোয়ালিটি এখন যারা খেলছে মোহনবাগানে, যে বিদেশি যাদের রিক্রুট করা আছে, তুমি যাদের বললে, আমি কয়েকটা ম্যাচ দেখেছি, দেয়ার মানে কি বলবো, খুব ডিফারেন্স কিছু নেই, ভালো খেলছে। এবং ওই সময় এই যে ইগার বলো, ব্যারেটো বলো, স্টিফেন বলো, দূষিত বলো, ওরাও যে পারফরমেন্স করে গেছে সেগুলো মনে রাখার মতন। আশা করি আজকে যারা মোহনবাগান জায়ান্টসে খেলছে, আজকে যারা বিদেশি রয়েছে, তাদেরকেও সাপোর্টাররা মনে রাখবে এবং ভালো পারফর্ম করবে। তো সেইভাবে খুব ডিফারেন্স কিছু নেই। এরাও
আজকের দিনে দাঁড়িয়ে যে বিদেশিরা মোহনবাগানে খেলছে তারাও ভালো পারফর্ম করছে, এবং ভবিষ্যতে যারা খেলে গেছে ওই যে 99-এর যেটা বলছো সেই সময় যারা খেলে গেছে তারাও কিন্তু তাদের বেস্ট দিয়ে গেছে, এবং কোয়ালিটির দিক থেকে খুব ডিফারেন্স কিছু নেই। তাও ম্যাকলারেনকে তুমি নিয়ে যদি আলাদা করে বলতে হয়, ম্যাকলারেন তোমার সব থেকে কোনটা ভালো লেগে? গত মাসের যে গোলটা বিশ্বমানের গোল ছিল কামিন্সের বাড়ানো পাস থেকে। হ্যাঁ, অবভিয়াসলি ভালো গোল করেছে, কিন্তু তুমি যদি বলো আমি এই বিদেশির মধ্যে যদি তুমি করো, আমি কিন্তু ব্যারোটাকেই এগিয়ে রাখবো, ব্যারোটাকে। কারণ ওই সময়কার পরিবেশ আর এখনকার পরিবেশ অনেক তফাৎ হয়ে গেছে। কেন এটা বলছো? কারণ দেখো, তখন কি বলবো, ব্যারোটা যখন এসছিল তুমি নিশ্চয়ই জানো 99-এ ব্যারোটাকে নেওয়া হবে না অন্য আর একটা প্লেয়ার, তোমার জন বলে একটি প্লেয়ার এসেছিলো তাকে নেওয়া হবে। তো সেখানে ব্যারোটাকে আমরা যখন ক্লাব নিয়েছিল তখন কিন্তু ব্যারোটাকে প্রথমে কেউ জানতো না যে ব্যারোটো এই মাপের প্লেয়ার, কিন্তু ব্যারোটো আজকে মোহনবাগানের নয়নের মণি সবাই বলে, ব্যারোটোকে সবুজ তোতা বলে। তার রিজনটাই এটা, কেউ কিন্তু এক্সপেক্ট করেনি ওই জায়গায় ওই পারফরমেন্স, ওর কোয়ালিটি ওই লেভেলের। তো সেই জায়গা থেকে নিজেকে ব্যারোটো এই পরিস্থিতি এই জায়গায় নিয়ে এসছে, এটার জন্য আজকে যে যার কথা তুমি বলছো, আমি ওর কৃতিত্ব, ব্যারোটোর কৃতিত্ব সবসময় বেশি দেবো। রাইট। রোলাদা, একদম আমরা সাক্ষাৎকারের একদম শেষ দিকে চলে এসেছি। তো তোমরা যখন চ্যাম্পিয়নশিপের ম্যাচটা নেমেছিলে, এই যেমন রবিবার দিন যে এবারের এই দলটা যখন নামবে তোমাদের মধ্যে কতটা এক্সাইটমেন্ট ছিল, কি না প্রেশার ছিল, চাপ অনুভব করছিলে? কেন যুবভারতীতে এই ম্যাচটা ছিল, মানে পুরো ঠাসা সবুজ মরুন দর্শকের ঠাসা যুবভারতী ক্রীড়াঙ্গন। ম্যাচের আগে তোমাদের কীরকম ছিল, মানে ওই কয়েকদিন ধরে কীরকম, একটু যদি গল্পটা বলো যে কীরকম ছিল। অ্যাকচুয়ালি দেখো, ওই 99-2000 যে আই লিগ হয়েছিল ওইটায় লাস্ট যে ম্যাচটা আমরা মানে চ্যাম্পিয়ন হয়েছিলাম, যে ম্যাচটা খেলে খুব মানে কী বলবো সাবলীল একটা ম্যাচ যেমন খেলতে যায় সেভাবে আমরা খেলতে গেছিলাম। আমাদের মধ্যে একটাই ইয়ে ছিল যে আজকের ম্যাচটা আমাদেরকে জিততে হবে, যদি জিতি তাহলে পরে আমরা অটোমেটিক দুটো ম্যাচ আগে থেকে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব। সুতরাং প্রেশার কিছু ছিল না, মানে খুব মানে কী বলবো কাম অ্যান্ড কোয়াইট হয়ে আমরা ম্যাচটা খেলেছিলাম এবং ম্যাচটা জিতেছিলাম। সুতরাং কী বলবো, এক্সাইটমেন্ট নিয়ে যদি তুমি কথা বলো তাহলে পরে আমি মোহনবাগানের এত আই লিগ হয়েছে, এত আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে, আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, আমি 2001-2 যে এবার আমরা গোয়াতে চ্যাম্পিয়ন হয়েছিলাম, আমি সেই ম্যাচটার কথা বলতে পারি। কারণ ওই গোয়াতে গিয়ে 3টে ম্যাচ খেলে তারপর ওখানে চ্যাম্পিয়ন, তুমি যদি দেখো সে বছরে কিন্তু আমাদের বিদেশি যারা ছিল খুব বড় মাপের বিদেশি, ব্যারোটো ছাড়া আর সেইভাবে বিদেশি কেউ ছিল না, ঠিক আছে? তো সে বছরে টিমে ছিল ব্যারোটো ছিল, সেরিকি ছিল, আর আমাউরি ছিল, এই 3জন বিদেশি ছিল, ঠিক আছে? তো আমরা যখন গোয়াতে খেলতে গেছিলাম 3টে ম্যাচ গোয়াতে খেলেছিলাম। ফার্স্ট ম্যাচ আমরা ডেম্পোর সঙ্গে জিতেছিলাম, সেকেন্ড ম্যাচ সালগাওকারকে আমরা 10 মিনিটে 3 গোলের লিড নিয়ে লাস্ট অফ অল আমরা ম্যাচটা 4-3 হেরে গেছিলাম। কিন্তু হেরে যাওয়ার পর আমাদের সিচুয়েশানটা এমন একটা হয়েছিল, নেক্সট ম্যাচ চার্চিলের সঙ্গে, যে চার্চিল ড্র করলে পরে চ্যাম্পিয়ন, আর যদি আমরা ড্র করি থার্ড পজিশন, আর যদি হেরে যাই তাহলে আরও নিচে চলে যাব। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে একটাই টার্গেট ছিল, আমরা চ্যাম্পিয়ন হতে হবে। এবং সেই ম্যাচটা আমার মানে কি বলবো অনেক অনেক ম্যাচের মধ্যে অন্যতম সেরা ম্যাচ। কারণ ওই ম্যাচটার অনেক মানে গল্পটা যদি যারা দেখেছেন টিভিতে বা যারা ওখানে সাপোর্টার হিসেবে গেছিল তারা দেখেছে ম্যাচটা। ওই দিন মারগাঁওতে মানে পুরো স্টেডিয়াম প্যাকড, এবং যত স্টেডিয়ামের ভেতরে রয়েছে বাইরেও ঠিক ততোধিক পরিমাণ সাপোর্টার্স, এবং পুরো মারগাঁওয়ের রাস্তা পুরো জ্যাম, মানে গাড়ি আর চলছে না, এত মানে ক্রেজ ছিল ওই ম্যাচটা নিয়ে। মানে ওই ম্যাচটায় আমরা যখন খেলা শুরু করলাম, আমার মনে হয়, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, আই থিঙ্ক 38 কি 40 মিনিটস এইরকম টাইমে আমাদের সেরিকি রেড কার্ড দেখে নেয়, এবং ওকে লাল কার্ড দিয়ে বাইরে করে দেওয়া হয়। তারপরে আমরা 10 জনে ম্যাচটা খেলছিলাম, এবং আমরা 79 কি 82 মিনিটসের মাথায়
একটা কর্নার পেয়েছিলাম এবং সেই কর্নার থেকে বাসু কর্নার করেছিল এবং সালিউ বলে একটা প্লেয়ার ছিল, সে ওই সালিউ ওই ম্যাচটাই খেলতে নেমেছিল এবং সেদিন ওই একমাত্র গোলটা ওই করেছিল। এবং ওই ম্যাচটা যখন গোল করার পর পুরো গোয়ার মারগাঁও স্টেডিয়াম একদম পিন ড্রপ সাইলেন্স। এবং আমার মনে আছে কিছু মোহনবাগান সাপোর্টার ছিল যারা একটু আনন্দ করতে গেছিলো, তাদের মারধরও করা হয়েছিল। তো ওই ম্যাচটায় মানে যখন আমরা 10 জন হয়ে গেছি এবং প্রত্যেকটা প্লেয়ার যেভাবে ফাইট করেছিল মানে আনবিলিভেবল। এবং ওই ম্যাচে আর একটা জিনিস যেটা দেবজিৎ আমি সবসময় বলি, দেবজিৎ একটা গোল সেভ করেছিল, আমি ওই রকম সেভ করতে কাউকে এখনও দেখিনি। মানে সেকেন্ড পোস্ট দিয়ে বলটা ঢুকছে আর দেবজিৎ কোথা থেকে উড়ে এসে ব্যাক ভলি করে বলটাকে ক্লিয়ার করেছিল এবং সেকেন্ড পোস্টের কর্নার থেকে, নট দ্যাট কি নিচে, ওই কর্নারে ওখানে ব্যাক ভলি করে গোলটা সেভ করেছিল। সুতরাং মানে ওই ম্যাচটা জেতার পরে যে আনন্দ, ওই ম্যাচটা জেতার পরে যা ফিলিংস, এগুলো ভাষায় প্রকাশ করা যাবে না। এবং ওই ম্যাচটা জেতার পরে আমাদের মনে আছে আমরা স্টেডিয়াম থেকে একদম পুরো হোটেল অবধি হেঁটে হেঁটে গেছিলাম, মানে এই অবস্থা ছিল মারগাঁওতে। তো ওই চ্যাম্পিয়নশিপটার মজাটাই আলাদা ছিল। কিন্তু 99-2000 আমরা দুটো ম্যাচ আগেই চ্যাম্পিয়ন হয়ে গেছি। টিমের নিরিখে 99-2000 উইল বি ভেরি ক্লোজ এই দলটার সঙ্গে। একদম একদম। আর একটা শেষ প্রশ্ন রাখি যে এবারের এই দলটার সাফল্য মানে নিয়ে তুমি কি বলবে, মানে যেভাবে ডমিনেট করে, মানে এক্ষেত্রেও কিন্তু দুটো ম্যাচ আরও বাকি থাকবে কিন্তু মোহনবাগানের, সেক্ষেত্রে এরকম ডমিনেট করে জেতা এবং যে ফারাকটা করে দিয়েছে অন্যান্য দলের সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্ট, তা নিয়ে কি বলবে? দেখো, এই ফারাকটা করেছে শুধু প্লেয়াররা নয়, এর সঙ্গে কোচ, প্লেয়ার প্রত্যেকের এফোর্ট রয়েছে এর মধ্যে এবং প্রত্যেকেই তাদের বেস্ট এফোর্ট দিয়েছে, তারা প্রত্যেকেই ভালো পারফর্ম করছে এবং একটা কম্বিনেশন, মানে যদি তুমি বলো যখন কোনো টিম রেজাল্ট পায় এটা টোটালি একটা কম্বিনেশন, মানে অফিসিয়ালস বলো, প্লেয়ার বলো, কোচ, সবাইকার এফোর্টের মাধ্যমে কিন্তু একটা ভালো টিম হয় এবং পারফরমেন্স ভালো হয় এবং সেটাই এবছর মোহনবাগান করছে। তো আপনারা শুনলেন যে দুলালদার মুখে যে সেই টিমটার কথা 1999-2000 যেবারে মোহনবাগান দ্বিতীয়বারের জন্য জাতীয় লিগ জিতেছিল, অনেকটাই সিমিলারিটি, অনেকেই কিন্তু সেই দলটার সঙ্গে এবারের দলটার সিমিলারিটি খুঁজে পায়, বিশেষ করে বিদেশিদের যে কোয়ালিটি, সেবারের দলটায় যেরকম দুশিত, স্টিফেন, ওমোলো, ব্যারেটো, ইগারের মতন বিদেশি ছিল, এবারেও কিন্তু ম্যাকলারেন, কামিন্স, পেট্রোটোস, গ্রেগ স্টুয়ার্ট, অ্যালবার্টো রড্রিগেজ, টম অলড্রেড। তো সুতরাং, এবং তার থেকেও বড় কথা যে ভারতীয়দের সঙ্গে যে বিদেশিদের যে একটা ক্যামেরাড্রি, সেটা কিন্তু বারংবার কিন্তু প্রকট হয়েছিল খেলার মাঠে, যেটা এবারে হচ্ছে মলিনার দলে। তো আশা রাখবো যে মোহনবাগান রবিবার দিনই লিগ শিল্ড চ্যাম্পিয়ন দ্বিতীয়বারের জন্য হোক এবং অবশ্যই সেদিনে একটা সবুজ মেরুন উৎসব আমরা দেখতে পাবো যুবভারতী ক্রীড়াঙ্গনে। তো এভাবেই চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলার পর্দায় এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে গেলে অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলার পর্দায়। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি, ধন্যবাদ।